খাদ্য গ্রহণের পাশাপাশি সৎ আমল করার নির্দেশ দিয়েছেন, দুইটাকে পাশাপাশি রেখেছেন। আগে আল্লাহ বলছেন যে তোমরা খাও হালাল বস্তু, আল্লাহ বলতে পারতেন যে তোমরা আমল করো তারপরে খাও। মানে আপনাকে বুঝতে হবে যে খাদ্য হালাল যদি আপনি খান, তারপরে যদি আপনি সৎ আমল করেন, সেটাই আল্লাহর কাছে কবুল হবে। একটার সাথে আর একটা কি সম্পর্ক। আর একজন মুমিন যা করবে তাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। একজন মুমিন যদি প্রসাবও করতে যায়, ইসলামের যে বিধান, যে রুলস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সেটা যদি ফলো করে তো পেশাব করলেও নেকি। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। এই জন্য বারবার কোরআন এবং সহিহ হাদিস আপনাকে আমাকে তাগিদ করছে যে তুমি কি করো, হালাল উপার্জন করো। হাদিসে স্পষ্ট এসেছে লা তুকবালুল ইবাদাতু ইল্লা বিত্তাহুর, পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। অন্য হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়্যা ফিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আপনি ভাবতে পারেন এখানে জান্নাত জাহান্নামের প্রশ্ন চলে আসছে, যে ও জান্নাতে প্রবেশ করবে না, তাহলে যাবে কোথায়? তাহলে জাহান্নামে। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। দেখেন নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার দোয়া কবুল হতে দেরি হয় বা আমার দোয়া কবুল হচ্ছে না, একটু দোয়া করেন যাতে দোয়া কবুল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পরামর্শ দিলেন, হে সাদ, তুমি তোমার উপার্জন হালাল করো, তুমি যে খাবারটা খাবা সে খাবারটা হালাল খাও, যে পোশাকটা পরবা সে পোশাকটাও হালাল পোশাক পরো, তাহলেই তুমি দোয়া করলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন। আমরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে নামাজে যখন দাঁড়াই, সালাম ফিরার আগ পর্যন্ত যত যা কিছু করি, যত যা কিছু বলি, সবই তো দোয়া পড়ি, ঠিক কিনা? সব কিছুই দোয়া, যত ইবাদত আছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে হালাল উপার্জন ছাড়া আল্লাহর কাছে দোয়া কবুল হওয়া অত্যন্ত কঠিন। এই জন্য ভাইয়ের আমার, সাহাবীরা কি করতেন? হালাল উপার্জনের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতেন। এত এত সতর্কতা অবলম্বন করতেন, যেই কাহিনী, যেই ঘটনা শুনলে আমি আশ্চর্য হয়ে যাব, অবাক হয়ে যাব। যেমন একটা ঘটনা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। দেখেন, তিনি একজন দাস রেখেছিলেন, খাদেম রেখেছিলেন। এই খাদেম একদিন হঠাৎ কিছু খাবার নিয়ে এসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারটা খেয়ে নিলেন, কারণ তিনি জানেন যে আমার দাস আমাকে খাবার দিবে, হালাল খাবার দিবে। কারণ আমি যে হালাল খাই, হারাম তো দূরে থাক, সন্দেহযুক্ত খাবারই গ্রহণ করি না, এই বিষয়ে সে ভালোভাবে অবগত আছে। আর দাস বা খাদেম তো মালিককে খুশি করার জন্যই দিবে, ভালো কিছুই দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? যেহেতু তারা মানুষ ছিলেন, এই জন্য জিজ্ঞাসা ছাড়াই খেয়ে নিয়েছেন। ভাইরা আমার, যখন খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন যে তুমি এই খাবার কোথায় পেয়েছো? যখন এই প্রশ্ন করা হলো, জানতে চাওয়া হলো, লোকটি সাথে সাথে বললেন যে এই খাবার আমি একজন গণকের কাছ থেকে নিয়ে এসেছি, সে আমাকে দিয়েছে। যখন এই কথা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ভাইয়ের আমার, শোনার সঙ্গে সঙ্গে তিনি বমি করা শুরু করলেন। বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হচ্ছে না। বমি যখন হচ্ছে না, তখন হাদিস স্পষ্ট এসছে যে তখন তিনি দুইটা আঙ্গুল, হাতের দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া জোর করে তিনি বমি করে সব খাবারকে বের করলেন। এবং তিনি বললেন যে এই খাবার যদি আমার পেট থেকে বের না হতো, আমার জীবনের বিনিময় হলেও আমি এই খাবার বের করতাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তারা হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে কতটা সতর্কতা অবলম্বন করতেন, কতটা সচেতন ছিলেন।
একটা খাবার খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে, তিনি একটা ভুল স্বীকার করে নিতেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, এরপরে আর খাবো না, আর আসলেই খাবে না, ভুল তো হইতেই পারে নাকি। কিন্তু তিনি এটা কেন করলেন? তিনার কথা যে হারাম জিনিস আমার পেটে যাবে কেন, এই হারাম জিনিস থাকবে কেন আমার পেটে, এই কারণেই তিনারা এগুলো করতে সক্ষম হয়েছেন, সফল হয়েছেন। তিনাদের কথা, দুনিয়া হারালে হারাক, কিন্তু পরকাল হারানো যাবে না, পরকাল আমাকে পেতেই হবে। আর আমরা পরকাল হারাই, আমাদের দুনিয়া থাক, ঠিক কিনা? দুনিয়া হারা যাবে না। তা আপনি হালালভাবে যদি উপার্জন করেন, তা আপনার কি দুনিয়া হারাবে বলেন? আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এখন আমরা হারামের দিকে যাই, তাই যে যেটা অভ্যাস করে তার সেটাই অভ্যাসে পরিণত হয়। এখন ওইটা না করলে ভাল লাগে না। মানুষের এখন চিন্তাধারা যে আমি যদি হারাম পথে না যাই, সুদ বা ঘুষ ইত্যাদি এগুলো না করি, চুরি চামারি না করি, তাহলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে না। ধনী হওয়ার চিন্তাতে উনি একটু তাড়াহুড়া করে, যার কারণে একটু হারাম প্রসেস, হারাম ওয়ে, হারাম পন্থা উনি অবলম্বন করে। কিন্তু হালালভাবে উপার্জন করে এই পৃথিবীর বুকে ধনী হয়েছেন, সফল হয়েছেন, এরকম কি লোক নাই? ইতিহাসের পাতায় অসংখ্য আছে। আপনার আশেপাশেও হয়তো অনেকে আছে, আপনি খুঁজলে দেখেন। অনেকেই চেষ্টা করে, এখনও বর্তমান জামানাতেও এত সমস্যার ভিতরেও চেষ্টা করে। পরিপূর্ণ কেউ কিন্তু পারে না, যুগের পরিস্থিতি হয়ে গেছে ওইরকম, সব কিছু হালালভাবে গ্রহণ করে নিয়েছে, তারপরেও কিন্তু চেষ্টা করে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যে ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা আপনার মক্কাতে সর্বশ্রেষ্ঠ ধনীদের ভিতরে তিনারা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অভাব ছিল না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অভাব ছিল না। তো বলেন, এরা কি আপনার ওই হারাম প্রসেস অবলম্বন করছে? কথা বলেন, হারামের দিকে যায় নাই, হালাল পন্থাই তারা সফল হয়েছেন। তো হালাল পন্থাতেও সফল হওয়া যায়, সম্পদশালী হওয়া যায়, যদি চিন্তাধারা ওরকম হয় আর ওই রকম চেষ্টা যদি আপনার ভিতরে থাকে। কিন্তু আমরা প্রাথমিক চিন্তা করি যে এইভাবে সম্ভব না। অনেক মানুষকে দেখবেন যারা শূন্য থেকে শুরু করেছে, কিছু নাই, শূন্য থেকে শুরু করে এমন পর্যায়ে গেছে যে আপনার সর্বোচ্চ সফলতা বলা যায়। বড় শিল্পপতি, মন্ত্রীরা তার কাছে ঋণ নেয়, নাকি বলছেন ধার নেই, এরকম ঘটনা তো অনেক আছে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তাধারা দূর করতে হবে, সাহাবীদেরকে ফলো করতে হবে। সাহাবীরা কেন হালাল উপার্জনের উপর এত গুরুত্ব দিতেন, হালাল খাদ্য গ্রহণের বিষয়ে কেন গুরুত্ব দিতেন? কারণ তিনারা ভালো করে জানতেন যে হালাল খাদ্য গ্রহণ ছাড়া আমরা আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারবো না। ভাইয়ের আমার, আর একটা ঘটনা বলা যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন। এতটাই দরিদ্রতা জীবন উপভোগ করতেন যে অধিকাংশ সময় তিনি কি করতেন? ক্ষুধার্ত থাকতেন। ক্ষুধার যন্ত্রণা যখন তিনি সহ্য করতে পারতেন না, এই ক্ষুধার যন্ত্রণা কমানোর জন্য তিনি অনেক সময় পাথর পেটে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। অথচ সেই সাহাবী হচ্ছে সর্বাধিক হাদিস বর্ণনা করা সাহাবী, সেই সাহাবীর হাদিসগুলাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী দলিল। এইরকম একজন সাহাবী ভাইয়ের আমার, সেই সাহাবী একদিন খুব ক্ষুধার্ত, তিনি চিন্তা করছেন কি করা যায়। চিন্তা ভাবনা করে তিনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি আশা করেছিলেন যে তাদের কাছে গেলে কথাবার্তা গল্প টল্প করলেই তারা বুঝতে পারবে যে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত। কিন্তু ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন, গল্প করলেন, তারা বুঝতে পারল না যে আবু হুরায়রা ক্ষুধার্ত। দেখেন কি একটা পরিস্থিতি।
যখন আমাদের নবী, প্রিয় নবী, সারা জাহানের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে হুরাইরা ক্ষুধার্ত। সুবহানাল্লাহ পড়েন। নবীজি রুমে গেলেন, রুমে গিয়ে দেখলেন সামান্য একটু দুধ আছে, পাত্রে কিছু দুধ রয়েছে। ওই দুধটা দেখে তিনি কি করলেন, সাহাবীকে ডাকলেন, হুরাইরা ঘরে আসো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমার নবী জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন আমি ক্ষুধার্ত। ঘরে গেলেন, ঘরে গিয়ে এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, হুরাইরা যাও, আহলে সুফা এদেরকে ডেকে আনো। আহলে সুফা বলতে ভাইরা আমার, এরাও হচ্ছেন সাহাবী, এরা সেই সাহাবী যারা দিন প্রতিষ্ঠার জন্য পরিবার ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে ওই মদিনাতেই সর্বদাই অবস্থান করতেন। এদেরকে বলা হয় আহলুস সুফা। এরা মাঝে মধ্যে ক্ষুধার্ত থাকতেন, খুব দরিদ্র সাহাবী। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি বললেন, হুরাইরা যাও, আহলে সুফাকে ডেকে আনো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন, দুল তো অল্প, আমারই হবে কিনা সন্দেহ, আবার দাওয়াত দিচ্ছেন, কি করা যায়, নবীজির নির্দেশ, দাওয়াত তো দিতেই হবে, পালন তো করতেই হবে। তিনি সকলকে ডেকে আনলেন। ডেকে আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সকল সাহাবীকে কি করতে বললেন, ওই দুধ পান করতে বললেন। সব সাহাবী একে একে দুধ পান করলেন। সব শেষে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। কিন্তু এখানে মজার বিষয় ভাইয়ের আমার, দুধ সবাই পান করলেন কিন্তু দুধ শেষ হলো না। সবার মন এবং তৃপ্তি, পেট ভরে গেল কিন্তু দুধ শেষ হলো না। সুবহানাল্লাহ পড়েন। এটার নামই হচ্ছে বরকত। আবু হুরায়রা